এই সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল মুগনি, এই আল মুগনিতে খুব বড় কিতাব ফিকহে হাম্বলির, তাতে তিনি উল্লেখ করে বলছেন যে আল কামিল ইয়াতি ফিহি বিআশরাতি আশিয়া, পূর্ণাঙ্গ গোসলে 10টা জিনিসের খেয়াল রাখতে হবে। পূর্ণাঙ্গ যদি গোসল করেন তাহলে 10টা জিনিসের খেয়াল রাখতে হবে। জিনিসগুলো এক একটি করে শোনেন। প্রথম বিষয় হচ্ছে আন-নিয়া, নিয়ত করা, পড়া নয়। আবার বলছি, বিদআতপন্থীরা নিয়ত পড়ে, ইসলামে নিয়ত পড়ার নেই, আর নিয়ত করা অবশ্যই আছে। ইন্নামাল আমালু বিন্নিয়া, যে কোনো কর্ম শুদ্ধ হওয়ার দিক থেকে এবং নেকি পাওয়ার দিক থেকে, দুই দিক থেকে কিন্তু নির্ভরশীল কিসের ওপর? নিয়তের উপর। আমার কথাটা বুঝলেন? যে কোনো আমল নির্ভরশীল শুদ্ধ হওয়ার দিক থেকে, কবুল হওয়ার দিক থেকে, আর নেকি পাওয়ার দিক থেকে। কিসের ওপর? নিয়তের উপর। আপনারা যে এই দিনই আলোচনা শুনতে এসছেন, নিয়ত যদি থাকে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো, দিনের ইলম হাসিল করা ফরজ, তাই শিখব, আর এর মাধ্যমে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন, সওয়াব হাসিল করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তে যদি এসে থাকেন তাহলে আপনার আমলটাও শুদ্ধ হইল আর নেকিও পেলেন, ঠিক না? কিন্তু যদি কোনো ভাই বা বোনের নিয়ত থাকে যে আজকে যেতাম না, কিন্তু অমুক ভাবি আসবে, এক বোন আর এক বোনের সাথে দেখা করতে এসছে, তো ওর সাথে একটু কাজ আছে, এটা কাজ দিব, একটা কাজ নেব, সেই জন্য এসছি। আর এক ভাই এসছেন, অমুক ভাই আসে এখানে, ওর কাছে টাকা পাবো, তো টাকাটা ওখানে না গেলে পাচ্ছি না, দেখা পাচ্ছি না, সেই জন্য এসছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভরকারী কিসের উপর? নিয়তের উপর। যেই নিয়তে এসছে সেটা পাবে, সওয়াব পাবে না। আর এই ইলম শেখার আমলটা শুদ্ধ হইল না। একটু আগে গোসলের কথা বলছিলাম যে কেউ যদি শরীরটা খুব গরম হয়ে উঠেছে অথবা ঘেমে গেছে, সুতরাং ঘাম দূর করব আর ঠান্ডা হব, আর ওই সময় তার উপর গোসলও ফরজ হয়ে আছে, গোসলও ফরজ হয়ে আছে, স্বপ্ন দোষ হয়েছে, গোসল ফরজ আছে, হ্যাঁ, তো তার গোসল ফরজ গোসল আদায় হবে? হবে না, কারণ ইন্নামাল আমাল, তাহলে আমল শুদ্ধ হলো না। গোসল করলো তারপরও আমলটা শুদ্ধ হলো না, ফরজ গোসল আদায় হলো না, কারণ ও নিয়তই করেনি অন্তরে। আর গোসলের উপরে যে একটা সওয়াব আছে, নেকি আছে, সেটা হইল না। এই জন্য শুদ্ধ হওয়ার দিক থেকে, কবুল হওয়ার দিক থেকে, নেকি পাওয়ার দিক থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল কর্ম নির্ভরশীল নিয়তের উপর। তার নিয়ত ইসলামে আছে, শর্ত ফরজ, কিন্তু নিয়ত পড়া নেই, নিয়ত করা আছে। আর নিয়ত করার স্থান হচ্ছে অন্তর, অন্তরের সংকল্পকে নিয়ত বলা হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে নিয়ত করা পূর্ণাঙ্গ গোসলে। 2 নম্বর কাজ হচ্ছে তাসমিয়া, বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়া ইখতিলাফ আছে, বিসমিল্লাহ শুধু পড়বেন না বিসমিল্লাহির রহমানির পড়ে। একদল বলছেন বিসমিল্লাহির রহমানির পড়ে না, আর একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, ইসমাল্লাহ শুধু বলেছে, তো বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রহমানুর রহিম পর্যন্ত পড়ার কোনো প্রমাণ নেই, তবে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ সেটা, সেজন্য একদল বলেছেন যে পড়তে পারে। আমরা নাজায়েজ বলছি না, নিষেধ করছি না, তবে বিসমিল্লাহ পড়ে নয় যথেষ্ট। 3 নম্বর কাজ ওয়াগাসালা ইয়াদাইহি সালাসান, 2 হাত 3 বার করে ধুইবেন গোসলের আগে, এটা ওযু, হ্যাঁ, ধুইবেন। ওয়াগাসালা মা বিহি মিন আযান, আর যে নাপাকি বা নোংরা জেনে শরীরে লেগে আছে সেটা ধুয়ে ফেলবে। স্বপ্ন দোষ হয়েছে, তাহলে গায়ে, রানে ইত্যাদি বিভিন্ন জায়গায় শরীরে লেগে আছে, নাপাকি নোংরা জিনিস লেগে আছে, তাহলে সেটা দূর করবেন। ওযু করবেন, কটা হলো? 5টা হয়ে গেল মনে হয়, হ্যাঁ। ওযু করবেন, ওয়ায়ুহসি আলা রাসিহি সালাসান, এইগুলি কথা সবগুলি হাদিস, বিভিন্ন হাদিস রয়েছে। তারপরে মাথায় 3 বার করে পানি দেবেন, মাথায় পানি নিয়ে 3 বার করে দেবেন হাতে নিয়ে। ইয়ারুলি বিহা ওয়াসুল আশ-শা'r, আর এর মাধ্যমে চুল বড় থাকতে পারে, তো চুলের প্রত্যেকটা জড়ে জড়ে শিকড়ে কি করবেন? পানি পৌঁছে দেবেন, যাতে প্রত্যেকটা চুলের জড়ে পানি পৌঁছে যায়, গোড়ায় পানি পৌঁছে যায়। ওয়ায়ুফিযুল মা আলা সাইরি জাসাদিহি, তারপরে গোটা শরীরে পানি বহিয়ে দেবেন। কয়টা হইল বলেছেন?
ওয়ায়াবদাউ বিশিক্কিহিল আইমান, ডান দিক থেকে শুরু করবেন। হ্যাঁ, ওয়ায়াদলুকু বাদানাহু বিয়াদিহি, আর হাত দিয়ে শরীরটাকে ঘষা দেবেন। শুধু পানি, অল্প পানি যদি থাকে আর পানি বহিয়ে দিলেন, হতে পারে কোন জায়গায় লোমকূপ বা লোমের পাশগুলো শুকিয়ে থেকে যেতে পারে। খসখসে গায়ে অনেক সময় পানি চলে যায়, তাড়াতাড়ি করে ছল করে চলে যায়, আর হয়তো এক একটা শুকনো থেকে যেতে পারে, এই জন্য ঘষা দিবেন। পরিচ্ছন্নতা হইল, আর তার সাথে সাথে সন্দেহ মুক্ত হয়ে গেল যে কোন জায়গায় শুকনো থাকলো না, তাহলে ঘষা দেওয়া। তারপর যেই জায়গায় দাঁড়িয়ে গোসল করলেন সেখান থেকে সরে গিয়ে পাটা ধুবেন। কেন পা ধুবেন? আজকালকার মতো পাকা জায়গা আগে ছিল না, আর এখনো গ্রামে গঞ্জে নেই, অনেকের নেই। সুতরাং যেই জায়গাটাতে গোসল করেছে হতে পারে পানি জমে গেছে, হ্যাঁ, একটু ময়লা আবর্জনা আছে, তারপরে যে শরীর থেকে পানিটা বয়ে পড়েছে তাতে হয়তো পা ডুবে আছে। সুতরাং একটু সরে যান, দিয়ে পাটা ধুয়ে পরিষ্কার হয়ে এখন আপনি উঠে যান। আর আরেকটা কাজ করতে হবে, সেটা মুস্তাহাব, সেটা হচ্ছে যে চুলের যে জড়গুলি আছে শিকড়গুলি, সেগুলো থেকে খালাল করা, বড় চুল থাকলে খালাল করা। ওয়ালেহিয়াতিহি, আর দাড়িও যদি ঘন থাকে আর বড় থাকে তো দাড়ি তো খালাল করা, বেমাইন কাবলা ইফাদাতি হালি, পানি বহাবার আগে। এই কাজগুলি করতে হবে গোসলের ক্ষেত্রে। পূর্ণাঙ্গ যদি গোসল করতে হয় তো এই কাজগুলি করতে হবে। 10টি বা 11টি হয়ে গেল। তাহলে আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল গোসল মিনাল জানাবাতি আলা হাদিস আয়েশা। এই ফরজ গোসল আদায়ের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, সের উপর আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাসালা মিনাল জানাবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, ফরজ গোসল করতেন, গাসালা ইয়াদাইহি সালাসান, প্রথম 2 হাত 3 বার করে ধুয়ে নিতেন। ওয়া তাওয়াদ্দা ওযু আহলি সালাতি, আর ওযু করতেন যেমন নামাজের জন্য ওযু করেন, সালাতের জন্য। এই হাদিসের সংখ্যায় বলা হয়েছে যে ওযু কেমন করতেন? হ্যাঁ, নামাজের মতো উজু করে নিতেন। নামাজের উজু মানে শুরু থেকে শেষ পর্যন্ত উজু, তাই না? আর আরেক হাদিস আছে যে উজুর সবগুলি অঙ্গ ধুয়ে নিতেন, পাটাকে বাকি রাখতেন। 2 হাদিসের সমন্বয় কেউ কেউ করেছে এইভাবে যে কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উজু করে নিয়েছেন পা পর্যন্ত, আর কখনো কখনো শুরু থেকে উজুর কাজগুলি সবগুলি সেরে নিয়েছেন, শুধু পাটাকে বাকি রেখেছেন, গোসল শেষ করে পা ধুয়েছেন। এটা একটা সমন্বয় হলো, 2 হাদিসকে মিলানো হইল। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে এখানে অধিকাংশ অঙ্গগুলির দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে নামাজের মতো উজু করে নিতেন, পাটা ধুইতেন না, পরেই ধুইতেন। পাটা বাকি থাকতো, যখন গোসল শেষ হয়ে যেত তখন পা ধুইতেন। কিন্তু আগের সমন্বয়টা সবচেয়ে ভালো, যেন কখনো পুরো গোসল করে নিতেন বা পুরো উজু করে নিলেন তারপরে আবার ধুয়ে নিলেন পাটা পরিষ্কার করার জন্য, এরকম করতেন। আল্লাহু আ'লাম। হাদিসে আরো আছে, সুম্মা ইউখাল্লিলু শা'রাহু বিয়াদিহি, নিজ হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুল একটু বড় ছিল, তো ওই চুলের খালাল করতেন। হাত্তা ইযা জান্না আন্নাহু কাদ আরওয়া বাশারাতু, যখন তার এই বিশ্বাস হইতো যে হ্যাঁ, যে চুলের নিচে যে চামড়াগুলি রয়েছে মাথায়, সেগুলিতে আমি পানি পৌঁছে দিয়েছি, তখন এগুলি কেন প্রয়োজন হইতো? আমরা কত লিটার পানি আজকাল ব্যবহার করি গোসলে বলুন তো? আপনারা যে যতটা ব্যবহার করেন বলেন, 1জন 2জন বলেন। হ্যাঁ জি, কতটা করেন না, কতটা এমনি আনুমানিক? 50 লিটার। হ্যাঁ, 30-40 লিটার তো কম নয়। হ্যাঁ, আরো বেশি হইতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পরিমাণ পানিতে গোসল করতেন? 1 সা। এক মুদ মানে 600 গ্রাম পানিতে উযু করতেন, আর 1 সা মানে 2.5 থেকে 3 কেজি, 3 কিলো পানিতে গোসল করতেন। তাহলে 3 কিলো পানিতে গোসল করলে ঘষা দিতে হবে, কারণ গোটা শরীর ওই 3 কিলো দিয়ে পৌঁছাইতে হবে পানি, আর তারপরে চুলের ঘষা দিতে হবে যাতে করে চুলের শিকড়গুলিতে পানি পৌঁছে যায়।
আপনার যদি ওই রকমই 3 কিলো পানি থাকে তো অল্প পানিতে সফরে কদিন উজু করেছেন, একটু পানি নিচ্ছে না, একটু পানি নিয়ে এই দিক ওই দিক করে উজু সারতে হচ্ছে, হবে গ্রামে হবে, কিন্তু ওইভাবে করতে হবে। পানির অভাব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন যে আজকে আল্লাহ পাক কত পানি দিয়েছেন। মানুষ এত বেড়েছে, পানি কমেছে? তো পানি কমেনি, রুজি কমেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভাত খেতে পেয়েছেন? আর আপনারা 3 বার করে ভাত খাচ্ছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কম ছেলে নিব তাহলে খেতে পাবো, এই কথা চিন্তা করেননি।